আজকের গল্প সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের লেখা রক্ষক। আজও ঠিক একই রকম অন্ধকারে শব্দ না করে কুকুরটা উঠে দাঁড়ালো। খুব ধীরে ওর পিছু পিছু কুকুরের আশাটা টের পাচ্ছিল অজয়। পেছন ফিরলেই দেখতে পেত কিছুটা দূরত্বে কুকুরটা ওকে অনুসরণ করছে, লেজ নাড়ছে, জিভ বার করে হাঁপাচ্ছে। হঠাৎ দেখলে মনে হবে ভীষণ খুশি হয়ে দাঁত বের করে যেন হাসছে। অজয় গেট খোলার পর গেটের সামনেই থেবড়ে বসে পড়ল মাটিতে, আর উঠল না। এই বাড়িটা ভাড়া নেবার সময় মনটা ভালো ছিল না। আসলে তখন সদ্য বাড়িঘর ছেড়ে বিদেশ আসা, চলে আসাটাই মেনে নিতে পারেনি মন থেকে। নিজের শহরে ডাকা বুকো হিসেবে যার নাম, ক্লাবের ছেলেরা যার কথায় ওঠবোস করে, সব ছেড়ে নেহাতি চাকরি রক্ষার দায়ে তাকে এত দূর আসা। যদিও এখন লোকে চাকরির প্রয়োজনে হুট বলতেই আমেরিকা ইউরোপ যায়, অজয় তবু নিজের শহরেই আটকে আছে। কলকাতার বাইরে কোথাও বসবাসের কথা সে ভাবতেই পারে না। আর সেই ওকেই কিনা পাঠিয়ে দিল আদিলাবাগের কাছে ব্যাংকের সাব ব্রাঞ্চ মিরপুরে, হাওড়া থেকে নাগপুর, তারপর বাসে আরও 6-7 ঘন্টা। তাই সব কিছুই প্রথম বিস্বাদ লাগছিল তার। কিন্তু চাকরি বজায় রাখার একটা দায় তার আছে। প্রথমেই সেই অপছন্দ কাটিয়ে এখন তার ভালোই লাগে। আস্তে আস্তে বেশ লাগছে এই মিরপুরের তার বসবাস। খোলামেলা বাড়ি, চারপাশ দিয়ে বাগান, বাগানে ছোট্ট একটা কাঠের দোলনা, অনেক দিনের জল না পাওয়া শুকনো গাছে জল দিয়ে গোড়া নাড়াচাড়া করতেই সবুজ কচি পাতায় ভরে গিয়েছে। কাদা জবাও ফুটেছে 2-1টা। ছিমছাম এই ঘরটায় থাকতে তার বেশ লাগে এখন। সকাল সকাল উঠে গাছেদের দেখাশোনা করে, তারপর একটু ভেজানো ছোলা বাদাম খেয়ে অল্প কিছু ব্যায়াম করে, তারপর অফিসের প্রস্তুতি। এদেশেও একটি মহিলা এসে ঘরদোর সাফ করে, রান্নাবান্না করে, কাচাকুচি করে, সবই ঠিক আছে, শুধু কথা বলা লোকের ভারী অভাব। কুকুরের ব্যাপারটাও আস্তে আস্তে গা সওয়া হয়ে যাচ্ছে। পোস্টের আলোটা তেমন জোর থাকে না, ফলে কুকুরের মুখটা কোনোদিনও সে স্পষ্ট দেখেনি, কিন্তু বোঝা যায় অনেক কিছুই। ওকে দেখলেই গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় ওটা, মুখটা অনেকখানি হাঁ করে হাই তোলে, দাঁতের শাড়ি ঝকঝক করে অল্প আলোতে। শেষে ওর পেছন গেট অবধি আসার পর দুপা মুড়ে রাস্তার ওপরেই বসে পড়ে। ভারী অদ্ভুত লাগে অজয়ের। গেট অবধি আসে, অথচ ভেতরে ঢোকার কোনো চেষ্টা সে কোনোদিনও করেনি। কে জানে কেন? দিনের বেলায় আবার সব পরিষ্কার, কুকুরটার কোনো অস্তিত্বই থাকে না। প্রতিদিন দেখা হয়, তবু কুকুরটাকে অন্য কোথাও দেখলে চিনতে পারবে কিনা সন্দেহ আছে। শুধু অনুভবে বুঝতে পারে বিশেষ একটা কুকুরের সঙ্গেই ওর প্রতিদিন দেখা হচ্ছে, আর কোনো এক অজ্ঞাত কারণে সেটা তাকে অনুসরণ করে। অফিসে সিকিউরিটি লোকটিকে বাদ দিলে ওরা মোট 4 জন। ব্রাঞ্চটাও খুব বেশি দিনের পুরনো নয়। সাব ব্রাঞ্চ থেকে একটা বড় সড়ো ব্রাঞ্চে পরিণত হতে কতদিন সময় নেবে এটা কে জানে। রঘু বলে যে ছেলেটি ব্রাঞ্চে আছে, সে একটু বেশিই বকবক করে। আর তখন যিনি ওর পোস্টে ছিলেন তিনি ব্রাঞ্চের মধ্যেই রাত কাটাতেন। রঘু ছাড়াও অন্য 2 জনের সঙ্গে ওর ভালো রকমই অন্তরঙ্গতা আছে, তবু তাদের কাউকেই সে কুকুরের কথা বলেনি। বললে ওরা কে কীভাবে নেবে সেটা ভেবেই পায় না। সেই রাতেই আরও একটা অদ্ভুত ব্যাপার হলো। একঘেয়েমি কাটাতে কাছাকাছি হলে সিনেমা দেখতে গিয়েছিল সে একা। সিনেমাটা বাজার এলাকায়, বেশ জমজমাট। সিনেমা দেখে বাড়ি ফেরার সময় তার একটু ভয় করছিল।
চারিদিকটা নির্জন, কেমন যেন গা ছমছম করে। বাড়ির চেনা রাস্তায় পৌঁছে আরও একটু অবাক হয়, কোথাও নেই কুকুরটা। গেট খোলা, দরজার তালাটা ঝুলছে কড়া থেকে। দরজা খুলে নিশ্চিন্ত হলো, না, কেউ ঢোকেনি। তবে ঢোকার চেষ্টা যে হয়েছিল সেটা পরিষ্কার। কোনো এক অজ্ঞাত কারণে আধ খোলা তালা ঝুলিয়ে রেখেই তারা পালিয়ে গেছে। পরে ব্রাঞ্চে আলোচনা করতে জানতে পারল শহরে নাকি চোরের উপদ্রব বেড়েছে। কোনো এক রহস্যময় কারণে তারা কাজ শেষ না করেই পালিয়ে যাচ্ছে। অফিসের মল্লিকবাবু বলেই ফেললেন, কি ব্যাপার, অন্ধকার রাত, কেউ কোথাও নেই, আধ খোলা তালা, অথচ চোর উধাও। কি মশাই, গুলটুল মারছেন না তো? অবাক হয়ে বললাম, গুল মারব কেন? না মানে, চোর এলো, আধ খোলা তালা রেখে সোনামুখ করে চলে গেল, এই গল্প তো স্কুলের ছেলে মেয়েদের কাছেও অচল কি না, তাই। উত্তরে হেসেছিলাম শুধু। ওদের বলে কিছু লাভ হবে না। কে কিভাবে ওকে বাঁচিয়েছে সে সম্বন্ধে ওর একান্ত নিজস্ব অনুমানটুকু ওদের না বলাই ভালো। সেদিন অফিস থেকে ফেরার সময় ও ঠিকই করে নিয়েছিল, যা আছে কপালে কুকুরটার মুখোমুখি দাঁড়াতেই হবে, দেখাই যাক কি হয়। কিন্তু হলো না। দাঁড়ানো তো দূরের কথা, কুকুরটার মুখোমুখি হওয়ার সাহসই হলো না। একদম সামনাসামনি হওয়া মাত্রই এমন আড়ষ্ট লাগলো যে সোজাসুজি কিছুতেই তাকাতেই পারল না সে কুকুরটার দিকে। প্রতিদিনের মতো পেছন ফিরে বাড়ি চলে গেল তাড়াতাড়ি। বাড়ির দরজা দিয়ে তবে তার শান্তি। না, এই কাণ্ডটা কোনোভাবেই স্বস্তি দিচ্ছে না ওকে। হঠাৎ একটা কুকুর কেনই বা ওর ফেরার রাস্তায় নির্দিষ্টভাবে অপেক্ষা করে, আর কেন শুধু শুধু ওর পেছন পেছন আসে বাড়ি অবধি, আর গেট খুললেই পা মুড়ে রাস্তায় বসে পড়ে। সবটাই কেমন যেন রহস্যে ঘেরা। ভারী অদ্ভুত অভিজ্ঞতা হলো এই আধা গ্রাম আর আধা গঞ্জ মিরপুরে এসে। এলাকাটা আস্তে আস্তে চিনছেও। শহরের যেদিকে বাজার হাট, সিনেমা হল, সেদিকটা গমগম করে, আর অন্যদিকে দূরে দূরে বাড়ি, মাঝে মাঝে এক আধটা মাঠ, জলের মাঝারি খাল আর বিল আছে। সেসবই শ্যাওলা আর কচুরিপানায় ভরা। বড় রাস্তায় ধাঁধা ছুটে যাওয়া গাড়ি সেই নির্জনতাকে একটু একটু করে কাটাতে সাহায্য করে কখনো কখনো। মাঝে মাঝে সবই কেমন যেন দম বন্ধ হয়ে আসে। একদিন অফিসের কলিগদের বাড়িতে ডেকেছিল অজয়, নিছকে আসা যাওয়া আর এই চায়ের নেমন্তন্ন উপলক্ষে। রান্নার মেয়েটা হাতে বানানো ধোসা খেয়ে সবাই খুব প্রশংসা করেছিল। সেদিন যাওয়া আসার পথে কুকুরটা কোথাও ছিল না। অজয় একটু অবাক, কেননা রান্নার মহিলাটিও কোনোদিনও কোনো কুকুরের কথা বলেনি, অথচ সেও তো মাঝে মাঝেই সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে। কাজে কুকুরটা যে শুধু ওকেই দেখা দেয় আর অনুসরণ করে, এ ব্যাপারটা খুব সহজ হয়ে গিয়েছে এখন অজয়ের কাছে। বাড়িতে বেড়াতে এসে মল্লিকবাবু আবার তুললেন সেই তালা ভাঙার প্রসঙ্গ। স্টাফদের মধ্যে আরেকজন মারাঠি, ফলে মল্লিকবাবুর বেশিরভাগ রসিকতাই তাকে হজম করতে হয়। এত নির্জন এলাকায় বাড়ি, তালাই যখন ভাঙল চোরটা, ঢুকলো না কেন বলুন তো? ওনার রসিকতার উত্তরে অজয় শুধু হেসেছিল। বাড়ির চারপাশে গণ্ডি কেটে রাখেন নাকি মশাই বলে আরেক প্রস্ত হাসাহাসি শুরু হলো সবার মধ্যে। অজয় হাসতে হাসতে বলল, রাখতেও পারি। তখন মল্লিকবাবু বললেন, মশাই আমাকে একটু শিখিয়ে দিন না, আমার কিন্তু খুব প্রয়োজন। এভাবেই মজা হাসি ঠাট্টা চলছিল বেশ। ফিরে যাওয়ার সময় ওদেরকে একটু এগিয়ে দিতে হয়েছিল, কারণ রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল। যাবার সময় কোথাও ছিল না ওটা, কিন্তু ফেরার সময় ওটাকে আবার দেখা গেল।
ঘটনাটা বারবার ঘটতে ঘটতে একটা জিনিস ক্রমশ পরিষ্কার হচ্ছে, যে কুকুরটাকে দেখা মাত্রই ওর সারা শরীরে এক অদ্ভুত প্রতিক্রিয়া করে। হাত পা নাড়ানোর ক্ষমতাই থাকে না, গলার আওয়াজ বন্ধ হয়ে যায়। কোনো রকমে রাস্তাটা সে পেরিয়ে যেতে পারলেই যেন বেঁচে যায়। বাড়ি অবধি পৌঁছে দরজা খুলে আবার সব স্বাভাবিক অবস্থায় ফিরে আসে অজয়। কদিন ধরে অফিসে কাজের চাপ খুব বেড়েছে। ইন্সপেকশন চলল, তারপর অডিট ঢুকেছে, খাতাপত্র তোলপাড় করে হিসেব নিকেশ হচ্ছে। রাতে বাড়ি ফিরতে ফিরতে 9টা, 9:30 বেজেই যায়। কাজের মহিলাকে বিকেলের রান্না করতে আসতে বারণই করে দিয়েছে সে। বাড়ি ফিরে হাত পা ধুয়েই ভাত বসিয়ে দেয়, গরম গরম খেয়ে একটু টিভি দেখে, কখনো শুয়ে শুয়েই বই পড়ে। কখন যে তার চোখের পাতায় ঘুম চলে আসে সে বুঝতেই পারে না। একদিন সারা রাত আলো জ্বলতেই থাকে। ঘুম থেকে উঠে আবার আগের রুটিন চলতে হয় তাকে। সেদিন মাঝরাতেই ঘুমটা তার ভেঙে যায়। হঠাৎ করেই জোর বৃষ্টি শুরু হয়েছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ঘুম জড়ানো চোখেই বাথরুমে যায় অজয়। জল খেয়ে জানলার কাছে খানিকক্ষণ অন্যমনস্কভাবে চোখ রাখে। তখন সে কুকুরটাকে দেখে, দাঁড়িয়ে আছে ঠায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। চোখের দৃষ্টি কিন্তু ওর দিকেই স্থির। ওকে দেখছে কুকুরটা। সেই চাহনি কাজ ভেদ করে যেন অজয়কে কাঁপিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি মশারিতে ঢুকে মাথা অবধি চাদর দিয়ে ঢাকা দেয় অজয়। সারা শরীরে তার যেন একটা অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছে। চোখ বুজে থাকতে পারছে না। এভাবে থাকতে থাকতেই সে এক সময় ঘুমিয়ে যায়। যখন চোখ খোলে তখন সকাল। সকালে উঠেই তার রাতের কথা হঠাৎ করেই সব মনে পড়ে যায়। সকালে বাগানের কাজকর্ম, ব্যায়াম ইত্যাদি সেরে অফিসের জন্য তৈরি হতে হতেই ভাবছিল সেই অদ্ভুত কুকুরটার কথা। সে কোথা থেকে আসে, কেনই বা ঘোরে এই রাস্তায়? বারবার তার সঙ্গেই কেন দেখা হয়, আর তাকেই কেন অনুসরণ করে? যতবার সে ভাবে কাউকে বলবে, জানাবে, কিন্তু বলতে পারে না। এমন একটা লজ্জা যেন তাকে পেয়ে বসে। মনে হয় এসব বললেই ওর দুর্বলতা প্রকাশ পাবে, তাই সে কাউকে কথাটা বলে না। বৃষ্টির রাতের পরে দিন কয়েক কুকুরটাকে সে আর দেখেনি। বাড়ি খুঁজছিল আশেপাশে। যদিও এই বাড়িটাকে ভালোবেসে ফেলেছে, তবুও তার যেন মনে হচ্ছিল সুখের থেকে স্বস্তি ভালো। ভাবছিল অজয় রহস্যময় এই কুকুরটার জন্য পছন্দসই বাড়িটাকেই তাকে ত্যাগ করতে হবে হয়তো। বাড়ি শেষ অবধি আর খোঁজা হয়নি। কাজের চাপ দিন দিন বাড়ছে, সময় পাওয়া যাচ্ছে না। সেদিন রাতে একটু চিন্তিত হয়েই বাড়ি ফিরছিল অজয়। ছোট ব্রাঞ্চ, সেরকম সিকিউরিটির ব্যবস্থা নেই, খুব সামান্য স্টক ক্যাশে। লোকাল কিছু লোকের প্রয়োজন তাতেই মেটে। বড়সড় প্রয়োজনে নাগপুর থেকে টাকা আনিয়ে নেওয়া হয়। হুট করে 30 লাখ টাকা ব্যাংকে ঢুকে গেলে দুশ্চিন্তা শেষ থাকে না। দিনের আলো থাকতে থাকতে টাকা আসলে কোনো চিন্তা নেই, কারণ সেটা নাগপুরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সন্ধ্যা হলে তার সম্ভাবনাও থাকে না। বাড়ির মোড় দেখতেই নজরে পড়ে রোজকার মতো কুকুরটা বসে আছে। অজয় কাছাকাছি হলেই ওটা উঠে দাঁড়ায়, তারপর নিঃশব্দে অজয়কে অনুসরণ করে। এটা নিত্যদিনের ঘটনা। কিন্তু কাছে আসতেই অজয় অবাক হয়। অন্য দিনের মতো কুকুরটা উঠে দাঁড়ায় না, বসে বসেই মাটি শুকছে আর মৃদু গম্ভীর একটা আওয়াজ তুলছে মুখে। আওয়াজটা শুনতে শুনতে একটু অন্যমনস্ক হয়ে যায় অজয়। কুকুরটার
আচরণ সত্যি সত্যি ওকে আজকে অবাক করছে। গেট খুলে ভেতরে ঢুকে পকেট হাতড়াচ্ছে আনমনে, চাবি বের করে তালা খুলবে বলে। ঠিক সেই সময় ওর মনে কিসের একটা অস্বস্তি নড়াচড়া করতে শুরু করে। তারপর একদম আচমকাই খেয়াল করে ওকে চারপাশ থেকে ঘিরে আছে 4টি ছেলে, মুখে তাদের রুমাল বাঁধা। একেবারে ডান পাশের ছেলেটা হাতে স্টিলের বালা চকচক করছে আলোয়, সেই হাতটা ওর সামনে প্রসারিত, হাতের মুঠোয় ধরা আছে একটা ভোজালি। হঠাৎ একটি ছেলে বলে ওঠে, লাকার কি চাবি দিজিয়ে। বলার সঙ্গে সঙ্গেই অজয়ের জামার পকেটগুলো ঘাটাঘাটি শুরু করেছে ওরা। ভয়ে অজয়ের সর্বাঙ্গ ঝিমঝিম করতে শুরু করে। ব্যাংকের লকারের চাবি চাইছে ওরা। একটা চাবি ওর প্যান্টের পকেটেই আছে, অন্যটা ব্যাংকেরই মারাঠি অফিসারটির কাছে। সম্ভবত সে খবরও এদের জানা। পকেট থেকে চাবির গোছাটা বার করেই পিছু হটছিল ওরা। হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখছিল অজয়, কেননা গলা দিয়ে সামান্য আওয়াজ বার করার পরিণতি কি হতে পারে সেটা সে ভালোই আন্দাজ করতে পারছিল। ঠিক শেষ ছেলেটি যখন গেট খুলে বেরোচ্ছিল, অজয় তাকিয়ে আছে তার দিকে। ঠিক তখনই ঘটল ঘটনাটা। কালো একটা কুণ্ডলি পাকানো ধুলোর ঝড় নাচতে নাচতে এগিয়ে আসছে অজয়ের গেটের দিকে, ঝাঁপিয়ে পড়ছে ওদের উপর। বীভৎস চিৎকার করতে করতে ওরা ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে ছুটতে থাকে। কিসে যেন ওদেরকে তাড়া করছে। অজয় কিন্তু কিছুই দেখতে পাচ্ছিল না। পোস্টের কম আলোয় ওই তীব্র গতিময় ঘটনাটা ঠিকমতো অনুসরণ করতেই পারেনি অজয়। তবে একটা আওয়াজ সে বারবার শুনছিল, সেটা সেই কুকুরের গলার ঘড়ঘড় আওয়াজ। ওর একান্ত চেনা সেই আওয়াজটা বেশ জোরেই শোনা যাচ্ছিল। বাতাসে মিলিয়ে যাওয়া শব্দটা শুনতে শুনতে গেটটা পেরিয়ে রাস্তায় আসলো অজয়। তখনই চোখে পড়ল পিচের রাস্তায় পোস্টের অল্প আলোয় ব্যাংকের লকারের চাবির গোছা চকচক করছে। চাবিটা হাতে নিয়েই স্থির করল এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়া যাবে না।